বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা ইদানিং আমাদের বিভিন্ন মিডিয়াতে ক্যালকাটা ভারতে বাবরি মসজিদ নিয়ে অনেক কথা শুনবেন। আজ ডিসেম্বর ৮, ২০২৫। এই বাবরি মসজিদ নিয়ে যেসব চাঁদা, দান, খয়রাত, এগুলো হচ্ছে আরেকটা ষড়যন্ত্র। এই বাবরি মসজিদ নিয়ে কথা বলা এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জীবনকে ডিস্ট্রাক্ট করার ভারতীয় আরেক ষড়যন্ত্র। বাংলাদেশে মানুষ বোঝার চেষ্টা করেন বাবরি মসজিদ নিয়ে আমাদের এই ধরনের ইমোশন এখন দেখিয়ে কোনো লাভ নেই। তারা যদি বাবরি মসজিদ আর একটা গঠন করে গড়ে তোলে, আপনার অন্য জায়গায় বাবরি মসজিদ হবে। এটা ভারতের কোনো জায়গা যেখানে বাবরি মসজিদ ছিল সেখানে হবে না, এটা অন্যখানে হবে। এটা আপনি বাবরি মসজিদ কেন বলবেন এটাকে? এটা কোনো বাবরি মসজিদ না, এটা অন্য একটা মসজিদ। আপনার ইমোশন নিয়ে তারা খেলছে। এই ধরনের আমাদের যে বুদ্ধ জনসাধারণ, ধার্মিক প্রিয় আমাদের মুসলমান লোক, এরা এর পিছনে নাচছে, এদেরকে নাচাচ্ছে। এটা হচ্ছে একটা ষড়যন্ত্র। তাই আমি বাংলাদেশের মানুষকে বলবো, আপনারা এর থেকে বিরত থাকেন, এর থেকে সরে থাকেন। এখানে বাংলাদেশের সাথে কোনো সম্পৃক্ততা নাই। ভারতে বাবরি মসজিদ বানালো আর কি না বানালো, আমাদের ভারতের মুসলমানদেরকে সমর্থন দিতে হবে। এটা আমাদের কর্তব্য। কিন্তু এই যে এখন বাবরি মসজিদ নিয়ে যে পলিটিক্স চলছে ভারতে এবং বাংলাদেশের মধ্যে, এই পলিটিক্স তারা ঢুকিয়ে দিতে চাচ্ছে আমাদের দেশে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। বাংলাদেশের আপামর জনসাধারণ এবং বাংলাদেশের ধর্মপ্রিয় জনসাধারণকে আমি বলবো, আপনারা এর সাথে নিজেদেরকে সংযোগ করবেন না, এর থেকে আপনি বিরত থাকেন। কে কী করলো না করলো ওর দিকে আপনারা বেশি মনোনিবেশ করবেন না, কারণ তারা আপনার মনকে ডিস্ট্রাক্ট করতে চায়। আপনাদেরকে এর মধ্যে ঢুকে আপনার মনকে নিয়ে তারা খেলবে। আমি চাই না বাংলাদেশের জনগণ ভারতের এই ষড়যন্ত্র, বাবরি মসজিদের ষড়যন্ত্রের মধ্যে বাংলাদেশের মানুষ পড়ুক। তাই আপনাদের সবাই কাছে আমি আবেদন করব, আপনারা এর থেকে বিরত থাকেন। এই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।